UB. Okay. So this is B. Abnormal uterine bleeding. The normal bleeding pattern থেকে যখন deviation হয়, that is abnormal. In regularity, frequency, volume, duration. So what is normal pattern? Normal pattern is it should be on an average 28 days. With range, so the average হচ্ছে 20 days, with range হচ্ছে 21 to 35 days. Okay. So 7 days here and there, here and there may occur. So আমরা এটাকে abnormal বলি না। দেখো 20 থেকে 7 days minus করে 21, 7 days add করে 35 হয়। Okay. So এটা হচ্ছে range. তবে কার যদি দেখা হয় this month is 21, next month is 35, that is not normal. Constantly সেই রেটে হতে হবে। হ্যাঁ, তো এটাকে বলি আমরা abnormal uterine bleeding। আমরা এখন abnormal uterine bleeding কে FIVO in 2011 এ এটা একটা acronym AUB কে সিস্টেম্যাটিক্যালি যেন কনস্ট্যান্টলি একটা কজ থাকে, হ্যাঁ, সেই জন্য সেটাকে আমরা কিভাবে ভাগ করি, ফার্ম অ্যান্ড কয়েন, COIEN বোধহয়, তাই না? So there are 9 divisions, 9 classification. হ্যাঁ, so এখানে ফার্ম যেটা, ফার্ম denotes to the structural problem. হ্যাঁ, structural কোনো প্রবলেম থাকে, that is diagnosed by ultrasonogram অথবা histopathology করে পাবো। আর পয়েন্ট যেটা নন স্ট্রাকচারাল। এইভাবে আমরা AOB কে দুটো ভাগে ভাগ করি, কথা বুঝছো? এবং এই ক্লাসিফিকেশন হলে মোর অর লেস it covers all the problems of the menstruation. ঠিক আছে? তো নর্মাল সাইকেল যেটা থাকে, that is 28 days, 21 থেকে 35 days is the period in the cycle. তাহলে সাইকেল অল্টারেশন যদি কারোর যদি দেখা যাচ্ছে যে তোমার 35 more than 35 days হচ্ছে, তাহলে it is constantly at this rate, তাহলে সেটাকে বলবো অলিগোমেনোরিয়া। হ্যাঁ, কারোর যদি less than 21 days হয় and constantly at this the frequency is coming, the menstruation is coming at less than 21 days, সেটাকে আমরা বলবো পলিমেনোরিয়া, কথা বুঝতে পারছো, or এপিমেনোরিয়া। হ্যাঁ, আর যার সাইকেল নর্মাল থাকে but it is there is a variation in the amount and duration, cycle is normal, that is coming at 28 days, সেটাকে বলি মেনোরেজিয়া or হাইপারমেনোরিয়া। বুঝতে পেরেছো টার্মগুলি? সো আমরা ব্লিডিং প্যাটার্নটা, কারণ হচ্ছে এই প্যাটার্নগুলি তোমাদের জানতে হবে। সো ধরো মেনোরেজিয়ার কজ ইজ লিটল বিট ডিফারেন্ট ফ্রম পলিমেনোরিয়া, লিটল বিট ডিফারেন্ট ফ্রম তোমার হচ্ছে অলিগোমেনোরিয়া, এই জন্য, বুঝছো? তো ব্লিডিং প্যাটার্নটা ইফ ইউ আন্ডারস্ট্যান্ড ইউ দেন ফাইন্ড আউট দ্য কজ, আমার কথা বুঝছো? আর আরেকটা হচ্ছে তোমার মেট্রোরেজিয়া। সো আমরা কি কি টার্ম করলাম? মেনোরেজিয়া, that is cyclical bleeding at monthly interval which is excessive in amount, duration and both. What is polymenorrhea? It is frequent cycle. If it is associated with excessive bleeding, তখন আমরা বলবো polymenorrhea. Prolonged cycle more than 35 days, that is all and constantly at this rate, at this frequency, that is oligomenorrhea. আর এটা হচ্ছে টোটালি ইরেগুলার, কোনো সাইকেল প্যাটার্নই নাই, দিস ইরেগুলার, আজকে আছে কালকে নাই, পরশু আছে পরশু নাই, এরকম। সো তোমার হচ্ছে টোটালি ইরেগুলার, নো সাইক্লিক প্যাটার্ন ইজ দেয়ার and amount is also variable. Hello, কলম দিয়ে বসাবো আর আমরা করবো তো এমনি এক্সপ্লেন কেউ আসেই না, বুঝছো? ওরা তো কালকে থেকে ক্লাস করবে না, আমি স্যারকে কালকে জানাইছি। আমি আমি এই জন্য বুধবার দিন তো স্টুডেন্টদেরকে পাঠিয়ে দিচ্ছি কোভিড করার জন্য, টিচাররা পায় নাই। ঠিক আছে, এখন তো যার যার ডিপার্টমেন্টের টিচাররা চলে পাঠাতে না সার্জারিতে, খুব আমার আমার উপরে চাপা সার্জারি ডিপার্টমেন্ট। আর মেডিসিনে পাঠা দাও ডক্টর সিকান্দার, আমি মুখে বলে দিছো?
আচ্ছা, ওই যে ডক্টর সিকান্দার ঝুমুর একটু বলে দাও। হ্যাঁ, মুস্তাফিজ বা কাউকে বলে দাও। আচ্ছা। Another name is metrostaxis. Metrorrhagia means totally irregular cycle. Okay. আচ্ছা, let's discuss. আমরা হচ্ছে এখন পাম কয়েনটা একটুখানি জিজ্ঞেস করি। দেখো, পামে এই যে PALM. This is stand for polyp. This stands for adenomyosis. This is leiomyoma and this is malignancy. Okay. ঠিক আছে? So এটা আর কয়েনের মধ্যে C stand for coagulopathy, O stand for ovulatory dysfunction, then ভুলে গেলাম তো কয়েন স্পেলিংটা কিভাবে করতে হবে? E endometrial COEIN. না না COE না, হ্যাঁ COIEN. COEIN. I stands for COIEN. COEIN. হ্যাঁ হ্যাঁ তার বাবা আমি ড্রয়িং করতে তোমরা দেখতে পাচ্ছো? দাঁড়াও, E is endometrial cause. I is iatrogenic drugs. is from idiopathic and N for not yet classified. আমার can you see my writing? আমার রাইটিংটা দেখতে পাচ্ছো? Yes, ma'am. ওকে, সো তাহলে আমাদের এটা হচ্ছে তোমরা এভাবে আমরা ধরো হিস্ট্রি নিলাম and তোমরা history will tell you the menstrual history whether she is having abnormal or normal bleeding. Okay, that is menorrhagia যদি হয় she will have monthly cycle with heavy flow or duration or both. ঠিক আছে, polymenorrhea will be frequent cycle with heavy flow, that is polymenorrhea. হচ্ছে এভাবে হিস্ট্রি নিবে, তার সাথে তোমার কিছু ইনভেস্টিগেশন। তা আমরা কিভাবে এক্সপ্লেইন করব? যেমন ধরো আমরা যদি ইন শর্ট আমরা বলতে পারি একটা পেশেন্টের যদি অ্যাডেনোমাইসিস থাকে লাইক দিস, অ্যাডেনোমাইসিস থাকে তাহলে আমরা বলবো এভাবে বলতে পারো AUB in within bracket A, এভাবে বলবো। You can express in this way also. Suppose she has fibroid leiomyoma AUBL, okay, এভাবে বলতে পারো। or there are other ways also, সেটা হচ্ছে যেমন she has leiomyoma, তাহলে আমরা কিভাবে করব? P0 A0 L1 and M0, that means here she has leiomyoma. Okay, and along with this she has coagulopathy C1 O0 E0 I0 N0. বুঝছো জিনিসটা? তোমরা এভাবে ডায়াগনোসিস করতে পারো। প্রথমে শর্ট করে আমরা বলতে পারি, যেমন ধরো she has polyp, cervical polyp, so AUB ব্র্যাকেটে within bracket this is P, so both we are correct. ঠিক আছে, আচ্ছা তোমরা এখন আমরা একটুখানি abnormal প্যাটার্ন গুলি ডিসকাশন একটুখানি করি, যেটা what is menorrhagia. So it is আমরা already discussion করে definition we have discussed, that is a cyclical bleeding, monthly interval with amount and duration will be excessive, or prolonged duration with prolonged bleeding that is more than 7 days. Normal cycle কত থাকে? 4 to 5 days, maximum 7 days. এখন if a woman is bleeding for 8 days, 9 days, 10 days, she is having menorrhagia if it is cyclical. ঠিক আছে, a woman may have prolonged duration with heavy flow. How we understand heavy flow, heavy menstrual flow? So you will take the history. She will tell that she is using sanitary napkin frequently, and with you will ask the thickness of the pad and associated presence of clots. If the menstrual blood is the menstrual bleeding is associated with clots,
So it means that she is bleeding heavily. Normal menstrual blood should be fluid. There should not be any clot. Okay. দাঁড়াও। হ্যাঁ, ঠিক আছে। নর্মাল মেনস্ট্রুয়াল ব্লিডিংটা হবে তোমার ফ্লুইড হবে কেন থাকে বিকজ অফ fibrinolytic system. The presence of fibrinolytic system within the uterine cavity make the menstrual blood fluid. It comes out when it sheds from the endometrial surface, it clots. But because of fibrinolytic system, it undergoes lysis and the blood comes out as a fluid and absorbed in the central napkin. But if there is excessive bleeding, the amount of fibrinolytic system will be less to lyse the excessive bleeding. So rest of the blood will be clot. The presence of clot means and small to the larger the clots, the more the bleeding she is having. ঠিক আছে, এটা হচ্ছে হিস্ট্রি। আর আরেকটা কি তোমার হচ্ছে তোমার হচ্ছে ডেফিনেশন যেটা হবে যেটা যে হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং ইট ইজ she is affecting her physically, psychologically, socially, okay, and decrease her quality of life. এগুলি বলতে পারো তোমরা, কিন্তু আমরা practically আমরা history from the history we understand that she is having heavy flow with some sign. What is this? আচ্ছা, আর কি symptom থাকতে পারে patient? Palpitation, weakness, ঠিক আছে? Because of anemia, she may have palpitation, weakness, dizziness, এগুলি থাকতে পারে। আর on examination, what we will see, she will be paler, anemia. She will have paler, pulse will be rapid. Sometimes you can find soft systolic murmur in the heart. এরকম থাকতে পারে anemia জন্য। All the features of anemia. এভাবে তোমরা ডায়াগনোসিস করবে যে হেভি ফ্লো। ওকে, এখন হেভি ফ্লোর মধ্যে আমরা যদি সাইক্লিক্যালি হয় তাহলে আমরা then we will take it as a menorrhagia. Okay, so what is the cause of menorrhagia? It's frequently asked in the exam যে menorrhagia cause কি আছে। হ্যাঁ, so আমরা first the important cause is the pelvic region. Okay, it is the uterine cause or the pelvic region. So pelvic pathology is an important cause of menorrhagia. What are the pelvic pathology? The uterus itself. What are those? The fibroid, the presence of adenomyosis, endometriosis, and PID. Okay, PID means তোমাদের বইতে বোধহয় আছে tubular mass. Tubular mass means this is PID. Okay, what else? There can be infection like tuberculosis. There can be presence of polyp. She can be ICD users. বুঝছো? এইগুলি তোমার হচ্ছে তোমার pelvic pathology is a cause of important causes of menorrhagia. So what else? There could be systemic cause. Systemic cause এর মধ্যে হচ্ছে liver failure যদি থাকে তাহলে হতে পারে। তারপরে হচ্ছে তোমার কি যেন বলে ওটাকে renal failure ও হয় অনেক সময়। হ্যাঁ, liver failure mainly hypertension না hypertension বলতে পারো, rarely হয় hypertension এ, heart failure এ হয়, এটা congestion এর জন্য হয়। হ্যাঁ, mainly তিনটার মধ্যে among this liver মানে cirrhotic liver, because the liver fails to metabolize the estrogen and the normal level of estrogen because apparently it seems to be high. Actually, it is not metabolized. That's why estrogen level remains high and there is hyperplasia of the endometrium and there is bleeding will be more. Okay, ঠিক আছে। আর endocrine কিছু problems আছে like thyroid dysfunction. Normally, hypothyroidism is more common cause hyperthyroidism এ শান্ত হয় না। Hyperthyroidism bleeding কম হয়। It is the hypothyroidism that causes heavy bleeding. Okay, vasodilatation হয় বেশি, heavy bleeding হয়। Okay, আচ্ছা, আর হচ্ছে তোমার menorrhagia cause এর মধ্যে psychological হতে পারে। হ্যাঁ, so these are the structural problem for menorrhagia. আর একটা হচ্ছে functional মানে হচ্ছে hypothalamic pituitary ovarian axis dysfunction যদি হয়, হ্যাঁ, এবং এটার সাথে স্ট্রাকচার প্রবলেম রিলেটেড থাকতে পারে। ওকে, তো এইভাবে তোমরা menorrhagia কজটা বলতে পারো, অথবা আমি যদি সহজ করে বলি যে তোমরা ইউট্রাইন কজ বলো, এক্সট্রা ইউট্রাইন কজ এভাবে বলা যায়। ইউট্রাইন কজ মানে পেলভিক প্যাথোলজির মধ্যে এক্সট্রা ইউট্রাইন কজ বলতে পারো। এক্সট্রা ইউট্রাইন কজের মধ্যে হচ্ছে লিভার ডিসফাংশন, তারপর হচ্ছে এন্ডোক্রাইন ডিসফাংশন, হ্যাঁ, মানে হাইপোথাইরয়েডিজম আসবে,
ও আচ্ছা, ইউট্রেন কজের মধ্যে আইসিডি ইউজার্স আসবে, হ্যাঁ, আর আরেকটা কিছু মনে করতে চাচ্ছি না, ও ব্লিডিং প্রবলেম, কোয়াগুলেশন ডিফেক্ট, ইটস এন ইম্পর্টেন্ট কজ অফ ম্যানোরেজিয়া। বিশেষ করে যদি ইয়াং গার্ল হয়, মানে পিউবার্টিতে যদি হয়, তো পিউবার্টিতে নাম্বার 1 কজ ইজ তোমার হাইপোথ্যালামিক পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস ডিসম্যাচুরিটি, ইম্যাচুরিটি। ওকে, সেকেন্ড ইম্পর্টেন্ট কজ ইজ কোয়াগুলেশন প্রবলেম। ঠিক আছে, সো কোয়াগুলেশন প্রবলেমের মধ্যে হচ্ছে তোমার ইট কুড বি thrombocytopenia, idiopathic thrombocytopenia, but for any other reason there can be thrombocytopenia হতে পারে, তোমার von Willebrand factor defect হতে পারে, ডিজিজ হতে পারে, তারপর যে other proteinase, protein C, coagulation factor deficiencies হতে পারে, অথবা she can be blood, she can she is taking blood thinners like warfarin, okay, anticoagulant খাচ্ছে, she is taking anticoagulant, so she is having more bleeding, or she is having suffering from blood cancer, leukemia. ঠিক আছে, সো এগুলি থেকে তোমার, আচ্ছা আমার আবার কানেকশন দিয়ে দিও, আর 10 মিনিট পরে শেষ হয়ে যাবে, আমার মনে হয় লাগবে না আজকে, আমরা আর 10 মিনিট আর তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি, হ্যাঁ। তো এই ম্যানোরেজিয়ার কজগুলি তোমরা পড়বা, তাহলে তোমরা প্রথমে ইউটেরাইন কজটা বলবা, পেলভিক প্যাথোলজিটা বলবা, তারপরে হচ্ছে কোয়াগুলোপ্যাথিটা বলবা, তারপরে সিস্টেমিকটা বলে কোয়াগুলেশন আসতে পারবে, এরকম, ঠিক আছে। আচ্ছা, আমি যেটা ইম্পর্টেন্ট জিনিস বলতে চাই সেটা হচ্ছে যে ইররেগুলার ব্লিডিং যেটা তোমার হচ্ছে ফ্রিকোয়েন্ট সাইকেল, যেটা পলিম্যানোরিয়া, পলিম্যানোরিয়া যেখানে সাইকেল অল্টারেশন হয়, সাধারণত সেখানে ওভারিয়ান ইনভলভমেন্ট থাকে। তো ওভারিয়ান ইনভলভমেন্ট কিসে কিসে থাকে? পিআইডি তে থাকে, এন্ডোমেট্রিওসিসে থাকে, ইট কুড বি ফাংশনাল। ঠিক আছে, যখনই সাইকেল ইজ অল্টার্ড, তো ধরে নিতে হবে যদি ফ্রিকোয়েন্ট সাইকেল হয়, ইট ইজ কুড বি উফরাইটিস, ইনফেকশন অফ দ্য ওভারি, উফরাইটিস, পিআইডি, endometriosis, tuberculosis, or functional, ঠিক আছে। কিন্তু যখন সাইকেল প্যাটার্ন টোটালি লস্ট হয়, ইরেগুলার সাইকেল হয়, you have to exclude local lesion, that is, it could be vulval lesion, it could be vaginal lesion, it could be cervical lesion, it could be endometrial কোনো problems, okay। তো যখন সাইকেল প্যাটার্ন লস্ট হয়, বুঝছো, এখানে তোমার দেখে নিতে হবে যে জেনিটাল ট্র্যাক্টে কোনো লিশন আছে, সাপোজ ভালভাল ক্যান্সার আছে, ভেজানাল কোনো লিশন আছে, সার্ভিসে কি কি আছে, বেনাইন হতে পারে, ম্যালিগন্যান্ট হতে পারে, সার্ভিসে বেনাইন কি, সার্ভিসাইটিস, দেন ইরোশন, দেন সার্ভাইকাল পলিপ এন্ড সার্ভাইকাল ক্যান্সার। এগুলিতে তোমার ইরেগুলার ব্লিডিংও হতে পারে, কন্ট্যাক্ট ব্লিডিংও হতে পারে। কন্ট্যাক্ট ব্লিডিং মিনস আবার যারা পিল খায়, তোমার হচ্ছে পিল ইউজার্স, হ্যাঁ, তাদের ব্রেক থ্রু ব্লিডিং হয়, প্রজেস্টেরন পিল যারা খায় তাদের হয়, আইসিটি যারা খায় তাদের ইরেগুলার ব্লিডিং হয়। তো তোমাদের ইরেগুলার ব্লিডিং এ ধরে নিতে হবে কেমন। তো কন্ট্যাক্ট ব্লিডিং এক জিনিস, কন্ট্যাক্ট মিন্স ডিউরিং ইন্টারকোর্স, তো সেটা আমরা ধরে নিই কুড বি প্যাথোলজি ইন দ্য সার্ভিস, ভেজানা ও ভালভা, ওকে। আর irregular bleeding along with the contact bleeding, the others are the normally pill users, progesterone only pill, combined only pill, ICD users, এরা, কথা বুঝছো, এগুলি এক্সক্লুড করে নিতে হবে, আমার কথা বুঝছো। So all are these, তারপর endometrial, তোমার আর শুধু সার্ভাইকাল ক্যান্সার না, endometrial ক্যান্সার সব আমি মনে বুঝাতে চাচ্ছি যে জেনিটাল ট্র্যাক্টে লিশন যদি থাকে, লাইক submucous fibroid, benign, then endometrial polyp, malignancy, pre-malignant condition like endometrial hyperplasia, endometrial cancer, all can cause irregular bleeding, ঠিক আছে। আর একটা হচ্ছে ফাংশনাল যে প্রবলেম যেটা থাকে, যেটা আমরা বলি ওভুলেটরি ডিসফাংশন, সব জায়গায় পড়বা দেখবো ফাংশনাল। এটা অ্যাকচুয়ালি তোমার টিনেজদের হয়, যখন তোমাদের ম্যাচুরিটি হয় না, হাইপোথ্যালামিক পিটুইটারি ওভারিয়ান ইউটেরাইন অ্যাক্সিস এটা ইম্যাচিউর থাকে, কারণ এই ম্যাচিউর না হলে তোমার ঠিকমতো হরমোন সিগন্যাল আসে না, ব্লিডিংটা ঠিকমতো হয় না। আবার মেনোপজের আগে এরকম ইরেগুলার হয়। আর এটা হচ্ছে ফলিং ডেলিভারি এন্ড চাইল্ড বার্থ। এটা তোমাকে দিয়ে দিয়েছিলাম, আচ্ছা তুমি কেন করো নাই, তোমাকে তোমার হাতে দিচ্ছিলাম, না দেয় নাই, কিচ্ছু পায়নি, কেউ পায়নি, করেই নাই, এটা মামু দিলে করেই নাই। কারেকশন দিচ্ছিল,
আসলে দেখো এটা করে নেই এটা vice principal। আচ্ছা ঠিক আছে, তোমরা বুঝতে পারছো জিনিসটা? তাহলে ইরেগুলার ব্লিডিং আসবে, ইরেগুলার ব্লিডিং আসলে আমরা এটা আস্তে আস্তে সব ডিসকাস করবো। ইরেগুলার ব্লিডিং যখন নিয়ে আসবে, you have to exclude pregnancy, এটা সবসময় মনে রাখবা, whether মানে she is married or not, if she is sexually active, এটা খুব মেটিকুলাসলি হিস্ট্রি নিতে হয়। হ্যাঁ, যখনই ইরেগুলার ব্লিডিং আসবে তার প্রেগনেন্সি এক্সক্লুড করে দেন ইউ গো ফর find the could be this, if she is young then hypothalamic even exists immaturity or coagulopathy, কথা বুঝছো? আদার্স তো থাকে, যেমন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকতে পারে, জেন্টাল টিউবারকুলোসিস থাকতে পারে, কথা বুঝছো? So these are এই তোমরা যদি এই হিস্ট্রি আর এগুলো যদি বুঝো, তো প্রথম কয়েকটা পেজ তোমরা পড়ো, আমরা নেক্সট ক্লাসে আমরা ফাংশনাল প্রবলেমটা পড়বো। ওকে, আজকে এটুকুই থাক। বুঝতে পেরেছো তোমরা? জি ম্যাম। একটু বুঝেছো তোমরা? তাহলে তোমরা ম্যানোরেজিয়া, পলিমেনোরিয়া, ম্যাথোরেজিয়া কজগুলি পড়ো, এই ছোট ছোট শর্ট নোট আসে, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা তোমার হচ্ছে dysfunctional problem, that is ovulatory dysfunction, we will discuss, ঠিক আছে? And its treatment management, হ্যাঁ? Okay, then bye then. Khuda Hafiz. ম্যাম আসসালামু আলাইকুম। হ্যাঁ, welcome. আমরা আজকে